কিতাবের নাম কি? কোরআন। এবং এই তাফসীর আরো অসংখ্য মুফাসসির کرام মাহমুদ আল-আজহারি রাহিমাহুল্লাহ তার তাফসীরে রুহুল মাআনির মধ্যে বর্ণনা করেন যে আল্লাহর পক্ষ থেকে যে দুইটা জিনিস নূর দ্বারা বোঝানো হচ্ছে নূরে মুহাম্মাদি এবং কিতাব দ্বারা বোঝানো হয়েছে আল কোরআন। তো এই আয়াত কারিমা থেকে আমরা মূল দুইটা জিনিস শিখব। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক হচ্ছে এই আয়াত কারিমা প্রথম শিক্ষা দেয় নূর। নূর দ্বারা কাকে বোঝানো হয়? আমাদের নবীকে। এরপরে আল্লাহ তাআলা কিতাব দ্বারা যতগুলো তাফসীর গ্রন্থ আছে কিতাব দ্বারা একটা কিতাব বোঝানো হয়। কিতাবের নাম কি? কোরআনুল কারীম। আমি আপনাদের সামনে প্রথমে আয়াতটি নামে তেলাওয়াত করেছি যে আল্লাহ তাআলা রাসূলদেরকে প্রেরণ করেন উদ্দেশ্য কয়টা? কুফর এবং শিরক। কুফর এবং শিরক থেকে আমাদেরকে বাঁচানোর জন্য রাসূল প্রেরণ করেন। আল্লাহ তাআলা কুফর এবং শিরক থেকে বাঁচার জন্য আমাদেরকে দুইটা মাধ্যম আছে। একটা হচ্ছে আমাদের নবী আর একটা হচ্ছে কোরআন। প্রথমে বলছেন আমাদের নবীকে, তারপর আল্লাহ বর্ণনা করেন সুস্পষ্ট কিনা। এই আয়াতে কারিমা অপর একটি আয়াতে কারিমার মধ্যে 10 নম্বর বর্ণনার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেন যে আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর ঘোষণা করেছি, তিনি যে একজন নূরের রাসূল তার বর্ণনা করতেছেন যে তিনি কেমন ব্যক্তি। আল্লাহ তো প্রথম বর্ণনা করেছেন তিনি কি? একজন রাসূল। এবং রাসূলকে আল্লাহ তাআলা আমাদের জন্য কি হিসেবে গ্রহণ করছেন তার বর্ণনা আল্লাহ তাআলা বর্ণনা করেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তোমরা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তিনি এমন একজন রাসূল, তিনি তোমাদের কোনো ভাই না। তিনি কি নন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম। তিনি তোমাদের মধ্যে এমন একজন রাসূল, প্রেরিত পুরুষ রাসূল, তিনি তোমাদের কারো ভাই নন, বরং তিনি হচ্ছেন আল্লাহ তাআলার প্রেরিত দূত এবং তিনি হচ্ছেন শেষ নবী। কথা সুবহানাল্লাহ। আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি হচ্ছেন শেষ নবী। খাতামুন নাবিয়্যিন অর্থ কি? তিনি শেষ নবী। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট করে দিলেন যে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কারো ভাই। রাসূল কি আমাদের কারো ভাই? কথাটা আমার সাথে বলবেন ভাই। রাসূল আমাদের পিতা নয়, তিনি আমাদের বড় ভাই নয়, তিনি আমাদের পিতা সমতুল্য নয়। তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। তার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা আমাদের বিশ্বাস। তারপর আল্লাহ বর্ণনা করেন খাতামান নাবিয়্যিন। খাতাম এই কাজটা খতম করে দেন, বলে না, মানে শেষ করে দাও, ফিনিশ করে দাও। আল্লাহ তাআলা স্পষ্ট বলেন খাতামুন নাবিয়্যিন, তিনি হচ্ছেন শেষ নবী। তিনি কোন নবী? শেষ নবী। এই ঘোষণাটা আল্লাহ এমন তাআলা সূরাতুল আহজাবে এটা যারা বর্ণনা করে দুইটা আকীদা আমাদেরকে, এখানে তিনটা আকীদা আমাদের বিশ্বাস আছে। কয়টা বিশ্বাস? এই তিনটা বিশ্বাস যা আমাদের না থাকবে সে কখনো মুসলমান না। কারণ নবী না মানলে আল্লাহকে মানা হয় না। নবীকে নবীর মধ্য দিয়ে আল্লাহকে পাওয়া যায়। এখন আসেন, প্রশ্ন হচ্ছে তিনটা আকীদা মাসালা কি? যার মধ্যে তিনটা বিশ্বাস থাকবে সে কখনো রাসূল হবে না। এক নম্বর হচ্ছে আয়াতের শিক্ষা দেয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম। আল্লাহ তাআলা প্রথমে স্পষ্ট বলেন যে তিনি, আমি যে রাসূল প্রেরণ
তার যদি বিশ্বাস থাকে যে রাসূল আমার বাপের সমতুল্য, পিতার সমতুল্য, তার কি থাকবে না? ঈমান থাকবে। তারপরে এই আয়াতের শিক্ষা দেয়, কেউ যদি বলে রাসূল আমার বড় ভাই সমতুল্য, তিনি আমাকে উপদেশ দিবেন, বড় ভাই যেমনি মান্য করি বড় ভাইকে, রাসূল যেমনি মান্য করে মনে ঈমান থাকবে। এরকম যদি কারো বিশ্বাস থাকে তাহলে তারও কি নেই? কারণ আল্লাহ স্পষ্ট বলেছেন রাসূল কারো পিতা নয়, কারো কি নয়, আমাদের ভাইও নয়, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। তারপর আল্লাহ জানিয়ে দিলেন মুহাম্মদ নবী, তিনি কোন নবী? শেষ নবী। কথা বলেন না, তিনি কোন নবী? শেষ নবী। এখন বাংলাদেশের মধ্যে যেহেতু এখন বর্তমানে সরকার নাই, তবে এখন সব দলের যোগদান, যে যে দিকে বলে সেই দিকে মত বলে। এখন সবচেয়ে যে একটা বড় জায়গা, আমি কিন্তু আব্বাস যখন করেছি তখন থেকে দেখেছি বাংলাদেশে একটা জনগোষ্ঠী আসে যেটাকে বলা হয় কাদিয়ানী গুরু। কথা বলে না, কি গুরু? কাদিয়ানী গুরু। তারা বলে তাদের স্লোগান একটা, নবীর পর নবী আছে, কোনো নাম আছে, তারা শেষ নবী বিশ্বাস করে না। তারা তাদের একটা আকীদাগত বিশ্বাস হচ্ছে গোলাম মোহাম্মদ কাদিয়ানী, তাদের কিভাবে না নবী, রাসূলের পড়া নবী। এই জন্য আমাদের বিশ্বাস কোরআনের আয়াত, কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহর বিশ্বাস কিটা, তিনি আমাদের রাসূল, কি শেষ রাসূল, আমাদের নবীর পড়া আর কেউ নবী নেই। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা যায় তখন একজন নবী দাবি করেছিল কাবজা, তার নাম কি, এবং দুজন মহিলা নবী দাবি করেছিল। এই তাদেরকে ধ্বংস করার জন্য তাদের তখন একটা যুদ্ধ হয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। সেই যুদ্ধের মধ্যে 9 জন কোরআনে হাফেজ শহীদ হয়েছে। তারপরে তারা বিদায় হয়েছে। তাহলে দেখা যায় রাসূল মরে যাওয়ার পর থেকে, রাসূল যখন দুনিয়া থেকে চলে গেছে তারপর থেকে নবীদের প্রকাশিত হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলাল মাউতিল্লাযী ফিদ দুনিয়া ইলা সালিসিন ওয়াস সালিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন নবী দুনিয়া থেকে চলে যাব, চলে যাওয়ার পরে 29 থেকে 30 জন মানুষ নবী দাবি করবে। দাবি করার পরে তোমরা এটা মনে রাখিও, যদি দেখো তোমরা জেনে থাকো যে 29 থেকে 30 জন মানুষ আমার পরে তারা নবী দাবি করে, তাহলে মনে রাখবা তোমাদের সামনে কিয়ামত অতি নিকট। তোমরা কিয়ামতের নিকটবর্তী সময় তোমরা পার করতেছ। আর তোমাদের সেই সময়, তোমরা যে সময়টা পার করবে সেই সময় মসজিদে মুসল্লি হবে কিন্তু বেশি, কিন্তু একটা মুসল্লি যারা থাকবে তাদের সামান্য কিছু মুসল্লি না। কে ভবিষ্যৎবাণী করছে? রাসূল ভবিষ্যৎবাণী করছে। অথচ পৃথিবীর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রায় 29 জন, অনেকে বড় বলেন 30 জন নবী দাবি করেছে। কয়জন? 30 জন নবী দাবি করেছে। রাসূল যে ভবিষ্যৎবাণী করে গেছে, ভবিষ্যৎবাণী মিলছিল তো রাসূল চলে গেছেন 1400 বছর আগে। 1400